প্রথমে আমি আচারের মশলা তৈরি করে নিচ্ছি। আচার করতে যা যা লাগে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, মৌরি নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি আর ধনিয়া নিয়ে নিয়েছি গোটা। আমি মাছের ট্যাঙ্গি বেকড ফিশ করব, আচারি ট্যাঙ্গি বেকড ফিশ। সেই জন্য আমি আচারের এই মশলাটা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে গ্যাসটা আমি জেলে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি অল্প একটু তেল দিলাম। টমেটোটা আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর এই টমেটোটাও এখানে দিয়ে দিলাম। এর সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই মাছের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। আচারের এই মশলাটা দিয়ে দিলাম, সঙ্গে একটু তিখা লাল রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার এই টমেটো আর রসুন গ্রিন চিলি দিয়ে যে পেস্ট তৈরি করেছি এটা দিলাম, সঙ্গে লেবুর রসটা, লেবুর রসটা দেওয়ার পর এটা মেখে আমি কিছুক্ষণ এটা রেখে দেব। এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। এটা বেকিং ট্রের মধ্যে পেপারটা নিয়ে মাছটাকে এটার মধ্যে দিয়ে এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে এটা সিম্পলভাবে এরকম র্যাপ করে এটা আমি এবার বেক করতে দেব। ওভেনটা আমার প্রিহিট করা আছে 180 ডিগ্রি টেম্পারেচারে। এটা আমি বেক করতে দিলাম 15 মিনিট। এটা 15 মিনিট পেরিয়ে গেছে, হয়ে গেছে আর কি, কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এবার বেকড ফিশ আমার রেডি। অসাধারণ স্মেল। আচারি ট্যাঙ্গি বেকড ফিশ আমার রেডি। খেতেও খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, স্মেলটাও খুব সুন্দর। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।